مستمعينا الكرام، ننقل لكم الآن شعائر صلاة الجمعة من المسجد النبوي الشريف بالمدينة المنورة. السلام عليكم ورحمة الله وبركاته। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি পূর্ব ও পশ্চিমের রব। তিনি আমাদের পথ দেখিয়েছেন এবং আমাদের মধ্যে সম্পর্ক সংশোধনের নির্দেশ দিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। এমন সাক্ষ্য যা এর উচ্চারণকারী হৃদয়কে মলিনতা থেকে উজ্জ্বল করে দেয়। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও সর্দার মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। তার রব তাকে প্রেরণ করেছেন এবং জিন এবং মানুষ সকল সৃষ্টির উপর তার আনুগত্যকে ফরজ করেছেন। আল্লাহর রহমত বর্ষিত হোক তার উপর, তার পরিবার ও সাহাবাদের উপর যারা শিরক ও হিংসা এবং অপবিত্রতা থেকে নিজেদের পবিত্র করেছেন। অতঃপর হে মুসলমানগণ, আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং আপনাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন। যদি আপনাদের অন্তর পরিশুদ্ধ হয় তবে আপনাদের সময়ও সঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোন অবস্থায় মৃত্যুবরণ করো না। হে মুসলমানগণ, দিনের মহান নীতিগুলোর মধ্যে হলো একটি হলো উত্তপ্ত সংঘাত নিষ্পত্তি করা, তীব্র বিবাদ ও বিরোধ বন্ধ করা, বিভক্ত হৃদয়কে একত্র করা এবং পারস্পরিক সম্পর্ক মেরামত করা। কারণ সম্পর্কের অবনতি দিনের ক্ষতি, মুসলমানদের মাঝে ফিতনাতের কারণ। ইবনুল আলা শাইবানি তার ওসিয়তনামায় বলেন, তোমরা নিজেদের থেকে বিদ্বেষ ও ব্যর্থতাকে দূর করো, গোপনে ও প্রকাশ্যে। পারস্পরিক সম্পর্ক মেরামতে রয়েছে তোমার দীর্ঘ জীবন। আমার আয়ু দীর্ঘ হোক বা না হোক, পরস্পরের সহযোগিতায় তোমাদের হাতগুলো থাকবে একতাবদ্ধ। পরস্পর সহযোগী, দুই হাত এক হাতের মতো নয়। হে মুসলমানগণ, পরস্পরের মাঝে মীমাংসা করা একটি মহৎ ও শ্রেষ্ঠ গুণ, যা দ্বারা বিদ্বেষ, ক্রোধ, অন্তরের গোপন আক্রোশ দূর করা যায় এবং শত্রুতা ও সংঘাত বিবাদের আগুন নিবানো যায়। আল্লাহ তাআলা বান্দাদেরকে বিবাদীদের পরস্পরের সম্পর্ক মেরামত এবং তাদের ঝগড়া মিটমাট করে দ্রুততার সাথে মীমাংসা করতে নির্দেশ দিয়েছেন। যখনই মানুষের মধ্যে সংঘাত সৃষ্টি হয় বা মনগুলো বিরোধের দিকে ঝুঁকে পড়ে অথবা হাতে বর্ষা তুলে নেয়, তখন মীমাংসার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং পরস্পরের মধ্যকার অবস্থা সংশোধন করে নাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটি আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য একটি উৎসাহ যে তারা আল্লাহকে ভয় করুক এবং নিজেদের মধ্যে সম্পর্ক মেরামত করে নিক। মহান আল্লাহ বলেন, আর মুমিনদের দুই দলে দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। তিনি আরো বলেন, মুমিনগণ তো পরস্পর ভাই ভাই, কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। আল্লাহ তাআলা আরো বলেন, স্বামী স্ত্রীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর কোন স্ত্রী যদি তার স্বামীর দুর্ব্যবহার কিংবা অপেক্ষার আশঙ্কা করে তবে তারা আপোষ নিষ্পত্তি করতে চাইলে তাদের কোনো গুনাহ নেই এবং আপোষ নিষ্পত্তি করাই শ্রেয়। হে মুসলমানগণ, পরস্পরের মাঝে মীমাংসা করা একটি মহৎ ইবাদত ও শ্রেষ্ঠ কাজ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের নামাজ, রোজা এবং যাকাত হতে উত্তম আমল সম্পর্কে অবহিত করব না? সাহাবীগণ বললেন, হ্যাঁ। তিনি বললেন, তা হলো পরস্পরের মাঝে আপোষ মীমাংসা করে দাও, কেননা পরস্পরের মধ্যকার ঝগড়া বিবাদ লোকদেরকে ধ্বংস করে দেয়। আবু দাউদ। যদি মহৎ গুণসমূহ অর্জিত হয় তবে তা মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করে: মহান আল্লাহর আদেশের প্রতি সম্মান প্রদর্শন এবং পারস্পরিক সম্পর্ক মেরামতের প্রচেষ্টা করা। কিছু সালাফদের কাছে বর্ণিত হয়েছে, তারা বলেছেন, যদি কেউ ইবাদতকারীদের ন্যায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায় তাহলে সে যেন মানুষের মধ্যে পরস্পর সম্পর্ক মেরামত করে এবং তাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যহ যখন সূর্য ওঠে মানুষের শরীরে প্রত্যেক গ্রন্থির সদকা দেওয়া অবশ্য কর্তব্য। দুজন মানুষের মাঝে ইনসাফ করা সদকা, কোন আরোহীকে তার বাহনের উপর আরোহণ করতে বা তার উপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সদকা। ভালো কথা বলা সদকা।
সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাদাকা এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো করা সাদাকা। বুখারী ও মুসলিম। হাদিসে উল্লেখিত দুজন মানুষের মাঝে ইনসাফ করা, এর অর্থ হলো তাদের মাঝে ইনসাফের সাথে মীমাংসা করে দেওয়া। হে মুসলমানগণ, বস্তুত সম্পর্ক পুনরুদ্ধারকারী ব্যক্তিগণ পরস্পরের বিবাদ এবং মীমাংসার জন্য চেষ্টা করেন এবং সংঘাত বন্ধ, দ্বন্দ্বের কারণ দূর করতে কাজ করেন। যদি দুটি পক্ষের মধ্যে বিরোধ, হাঙ্গামা, বিবাদ সৃষ্টি হয়, তাহলে তারা এগিয়ে এসে তা সমাধান নির্মূল করার উদ্যোগ নেন। তারা শান্তি প্রতিষ্ঠার জন্য কঠিন ও সহজ সব উপায় গ্রহণ করেন। কূটনীতিক পাঠানো ও প্রভাবশালী ব্যক্তিদের নিযুক্ত করে, যাতে বিরোধের পরিবর্তে ঐক্য, সংঘাতের পরিবর্তে ঘনিষ্ঠতা এবং শত্রুতা ও বিভাজনের পরিবর্তে সহযোগিতা ও সহমর্মিতা প্রতিষ্ঠিত হয়। মহান আল্লাহ বলেন, লা খায়রা ফি কাসীরিন মিন আজওয়াহিম ইল্লা মান আমারা বিসাদাকাহ। তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, তবে কল্যাণ আছে যে নির্দেশ যে সদকা কিংবা ভালো কাজ অথবা মানুষের মধ্যে মীমাংসার। আর যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করবে, অচিরেই আমি তাকে মহা পুরস্কার দান করব। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আমর বিন আউফ গোত্রের কিছু লোকের মধ্যে মতভেদ দেখা দেয়। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবী সহ তাদের মধ্যে সম্পর্ক ঠিক করার জন্য তাদের কাছে গেলেন। বুখারী ও মুসলিম। বুখারীর বর্ণনায় এসেছে যে কুবা এর অধিবাসীরা লড়াইয়ে লিপ্ত হয়ে পড়লো, এমনকি তারা পাথর ছোড়াছুড়ি শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দেওয়া হলে তিনি বললেন, চলো তাদের মধ্যে মীমাংসা করে দেই। হে মুসলমানগণ, মীমাংসার মাঝে রয়েছে ভ্রাতৃত্ব রক্ষা, সম্মানের নিরাপত্তা, শান্তির স্থায়িত্ব, সফলতা ও বরকতের প্রবাহ এবং অপার সাফল্য, অনেক বরকত যা গণনা করা সম্ভব নয়। যে ন্যায়সঙ্গত মীমাংসা মানুষের মনকে শান্ত করে এবং বিরোধ দূর করে, তা বিভাজনের চেয়ে উত্তম। কেননা বিরোধ, শত্রুতা ও বিদ্বেষে আবদ্ধ থাকা এমন ব্যাপক ক্ষতিতে পতিত করে, যা সমস্ত পরাজয়, অপমান ও ক্ষতির কারণ। ঝগড়া, ঘৃণা ও শত্রুতা পোষণকারী লোকেরা স্থায়ী সংঘাত ও মারামারির মাধ্যমে কেবলমাত্র দুর্ঘটনা, বদনাম, শান্তির জীবন বিঘ্নিত হওয়া, সুখের ঘুম ব্যাঘাত, শরীরের ক্লান্তি, গালমন্দ এবং আরামহীনতা ছাড়া কখনো কি আরো কিছু অর্জন করতে পেরেছে? এমনকি তাদের জন্য এ বিশাল বিস্তীর্ণ ভূমিও সংকীর্ণ হয়ে যায়। তোমাদের পরস্পরের মাঝে কতদিন পর্যন্ত মতনৈক্য বিদ্যমান থাকবে? এই চরম বিশৃঙ্খলা কিসের জন্য? কোন বিষয়ে তোমরা পরস্পরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ এবং শত্রুতা ও বিবাদ প্রকাশ করছ? তোমরা কোন বিষয়ে তোমরা পরস্পরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ এবং বিবাদ প্রকাশ করছ? তো সুতরাং হে মুসলমানগণ, আপনারা আল্লাহকে ভয় করুন এবং ভুলগুলোকে উপেক্ষা করুন, ত্রুটিগুলোকে খতিয়ে দেখবেন না। সবসময় আল্লাহর জন্য একে অপরের ভাই হয়ে থাকুন, পরস্পরের মিলেমিশে থাকুন, সৎকর্ম ও পরহেজগারিতায় সহযোগিতা করুন, বিভাজন, বিরোধ ও কুপ্রবৃত্তি থেকে বিরত থাকুন। মুসলিম জামাত, ঐক্য, ভালোবাসা ও ভ্রাতৃত্ব বজায় রেখে চলুন। أقول ما تسمعون واستغفر الله فاستغفروه ويا فوز المستغفرين। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার সদয়তার অধীনে আশ্রয় গ্রহণকারীকে আশ্রয় দেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সত্য ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শিরক নেই। তিনি সেই অনুগ্রহের মাধ্যমে তাদের চিকিৎসা করেন যারা তার অসুস্থতার কারণে নিরাশ হয়ে পড়েছিল। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী ও তার সর্দার মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল, যে তাকে অনুসরণ করে সে হেদায়েতের পথে থাকে, আর যে তার অবাধ্যতা করে সে গুমরাহী ও ধ্বংসের মধ্যে থেকে। আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক তার পরিবার ও সাহাবাদের উপর। অতঃপর হে মুসলমানগণ, আপনারা আল্লাহ তাআলাকে অবলম্বন করুন এবং তাকে ভয় করুন। আপনারা তার অনুগত্য করুন, অবাধ্য হবেন না। তিনি বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর তাআলাকে অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো।
হে মুসলমানগণ, এমন কত মুসলিম পরিবার রয়েছে মতবিরোধ যার স্তম্ভকে দুর্বল করা ও তার ব্যক্তিকে ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে যেত যদি না কল্যাণকামীর যত্ন, নসিহতকারীর দয়া এবং মহাব্বতকারী সহানুভূতি বিদ্যমান থাকতো। এমন এক বন্ধু, সহোদর, আত্মীয় এবং প্রতিবেশী রয়েছে যাদের মধ্যে সম্পর্কচ্ছেদ ফিতনা সংগঠিত হওয়ার উপক্রম হয়েছিল যদি না কল্যাণকামীর ভূমিকা এবং সম্ভ্রান্ত ব্যক্তির সুপারিশ তাদের পারস্পরিক ভালোবাসা ও সম্পর্ক বিদ্যমান রাখতে ভূমিকা রাখত। ব্যবসা, খামার, কারখানা এবং কর্মক্ষেত্র পরস্পরের অংশীজনদের মাঝে কত যুদ্ধের দামামা বেজে উঠত যদি না সমন্বিত প্রজ্ঞা, সঠিক মতামত, উত্তম পরামর্শ, নসিহতের জবান এবং সংশোধনের উদ্যোগ ফিতনাকে দমন এবং মতবিরোধের আগুনকে নির্বাপিত না করত। সংশোধনকারী যখন তার মাওলার নিকট সাহায্য প্রার্থনা করে, তার লক্ষ্যকে সঠিক করে আল্লাহর জন্য তার কর্মকে একনিষ্ঠ করে, উপযুক্ত স্থান কাল নির্বাচন করে এবং গ্রহণযোগ্য নরম কথা বলে, তখন তার প্রচেষ্টা সেরূপ উপকারী হয় যেরূপ জমিনের জন্য বৃষ্টি উপকারী হয়। শরীয়তে এই অনুমতি দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি যখন বিবাদমান দুই ব্যক্তির মধ্যে মীমাংসার চেষ্টা করে তখন সে তাদের সম্পর্কে সুন্দর ও ভালো কথা বলতে পারে যা সে আসলে শুনেনি, যেন তার ভাইয়ের অন্তরের ক্রোধ বিদ্বেষ দূর করতে পারে। উম্মে কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, সে ব্যক্তি মিথ্যাবাদী নয় যে মানুষের মধ্যে মীমাংসা করার জন্য নিজের থেকে ভালো কথা পৌঁছে দেয় কিংবা ভালো কথা বলে। বুখারী ও মুসলিম। ইমাম নববী রাহমাতুল্লাহ বলেন, এর অর্থ হলো সে নিন্দিত মিথ্যাবাদী নয় যে মানুষের মধ্যে মীমাংসা করে দেয়, বরং সে উত্তম কর্ম সম্পাদনকারী। আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদেরকে সৎকর্মশীল অংশ সংশোধনকারীদের অন্তর্ভুক্ত করুন। আপনারা দরুদ ও সালাম পাঠ করুন সবাত প্রদর্শক সমগ্র মানব জাতির সুপারিশকারী আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে ব্যক্তি তার নবীর উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। হে আল্লাহ, আপনি আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ও সালাম নাজিল করুন। হে আল্লাহ, আপনি এই খুলাফা রাশিদিন হেদায়েতপ্রাপ্ত ইমামগণ সুউচ্চ সম্মানের অধিকারী আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সন্তুষ্ট এবং তার পরিবার এবং সকল সহযোগীদের প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন, শিরক ও মুশরিকদের লাঞ্ছিত করুন এবং দ্বীনের শত্রুদেরকে ধ্বংস করুন। আমাদের দেশ সহ সকল মুসলিম দেশকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, বিদ্বেষীদের বিদ্বেষ এবং হিংসুকদের হিংসা থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের এই দেশকে নিরাপদ করুন। হে আল্লাহ, এই দেশকে নিরাপদ করুন। হে আল্লাহ, আমাদের সীমান্ত এবং সীমান্তে অবস্থানরত আমাদের সৈন্যদের রক্ষা করুন। হে আল্লাহ, তাদের মধ্যে নিহতদেরকে শহীদ হিসাবে গ্রহণ করুন। যারা আহত হয়েছে তাদেরকে সুস্থ করুন, তাদেরকে নিজ পরিবারের নিকট নিরাপদে ফিরে দিন। হে আল্লাহ, আপনি আমাদের ইমাম ও শাসক দুই হারামের শাসককে আপনার পছন্দের সন্তুষ্টজনক কর্ম সম্পাদনের তৌফিক দান করুন, তাদের পূর্ণ ও তাকওয়ার পথে পরিচালিত করুন। হে আল্লাহ, আপনি তাকে ও তার নায়েবকে এবং সকল মুসলিম শাসককে যাতে ইসলামের মর্যাদা মুসলিমদের কল্যাণ নিহিত রয়েছে তার সম্পাদনের তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে অসুস্থ ব্যক্তিদের সুস্থতা দান করুন, বিপদগ্রস্তদের বিপদ থেকে মুক্ত করুন, আমাদের মৃত্যুদের প্রতি হে আল্লাহ আপনি অনুগ্রহ করুন। হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের ভাইদের আগ্রাসী এবং অত্যাচার নিবাসনকারীদের বিরুদ্ধে বিজয় দান করুন। হে আল্লাহ, আল আকসা মসজিদকে দখলদার ইহুদিদের অপবিত্র থেকে পবিত্র করুন। ফিলিস্তিনে আমাদের জনগণকে রক্ষা করুন, তাদের ক্ষত নিরাময় করুন, তাদের বিজয় ত্বরান্বিত করুন, তাদের পদস্খলন হ্রাস করুন, তাদের দুর্দশা দূর করুন, তাদের বন্দীদের মুক্ত করুন, তাদের অসুস্থদেরকে সুস্থ করুন, তাদের মৃতদেরকে শহীদ হিসাবে করুন। হে বিশ্বজগতের প্রতিপালক, হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমাদের আহ্বানকে উপরে উন্নতি করুন। হে সম্মানিত, হে মহান ও পরম দয়ালু।